নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আজকে বেশ কয়েকটা পুজো দেখাবো এবং সেই পুজো নিয়ে বাংলার সেরা পুজোতে আজকে আপনাদের সঙ্গে আমি পিউ থাকবো। চলুন তাহলে শুরুতে আপনাদেরকে উল্টোডাঙ্গা নিয়ে যাই। উল্টোডাঙ্গা এবারে ৭৬ বছরে পড়েছে এবং সেখানকার পুজোর এবারে ভাবনা হচ্ছে মায়ের সভাঘর। মায়ের এখানে রুদ্রমূর্তি নেই এবং মা এখানে শান্ত সভাঘরে বসে আছেন। তো চলুন তাহলে ঘুরে আসা যাক উল্টোডাঙ্গার পল্লীশ্রী পুজো থেকে। উল্টোডাঙ্গা পল্লীশ্রী দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবার ৭৬তম বর্ষে পড়ল আর এবছর তাদের ভাবনা হচ্ছে মায়ের সভাঘর। আর সেই সভাঘর ঠিক কেমন রয়েছে আপনাদের দেখাই। সভাঘরের প্রথমেই মায়ের বিভিন্ন প্রতিকৃতি মূর্তি থাকছে, যেখানে মায়ের বিভিন্ন রূপ রয়েছে। সেই রূপের মাধ্যমে প্লাস্টার অফ প্যারিসের দিয়ে তৈরি বিভিন্ন ছবি প্রথম ইনস্টলেশন থাকছে। এই পার্ট হয়ে যাওয়ার পর মায়ের সভাঘরে ঢুকতেই চালাঘর। চালাঘর থেকে প্রবেশ করার পর মায়ের মূল ফটকদ্বার, কিন্তু সেই মূল ফটকদ্বারে পৌঁছানোর আগে এক বিশাল ময়ূরকে আপনারা দেখতে পাবেন, যা শিল্পীরা নিপুণ দক্ষতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। রং তুলির মাধ্যমে তৈরি করা হয়েছে এই ময়ূর। এই আলপনার পরেই মায়ের সভাঘরে প্রবেশ করতে হবে। মণ্ডপের শুরুতেই বাংলার হারিয়ে যাওয়া অন্যতম পাটশিল্প সেই পাটকাঠির ব্যবহার করা হয়েছে। পাটকাঠির মাধ্যমে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ এবং মণ্ডপে প্রবেশের সময় এই ধরনের বিভিন্ন কারুকার্য, বিভিন্ন রঙের খেলায় একেবারে সাজিয়ে তুলছেন এলাকারই শিল্পীরা, যারা এই মুহূর্তে সেই কাজে ব্যস্ত রয়েছেন। আগেকার দিনে রাজাদের বাড়িতে যে ধরনের চৌকো মার্বেল দেখা যেত, সেই রকমই একটা প্লাস্টিকের ওপর তারা এই ইনস্টলেশন করেছে। এবার মূল ফটকদ্বার, যেখানে বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, সেই মাটির শিল্প তুলে ধরা হয়েছে। বিভিন্নভাবে মাটির বিভিন্ন জিনিস তারা ব্যবহার করেছেন। মা 10 হাত তুলে বলছে আমি সবার মা। তো তাই দেখুন, বৃদ্ধাশ্রমে যে মা থাকে সেও আমাদের মা, যে 10তলা বিল্ডিংয়ে থাকে সেও আমাদের মা, কোনো খালদেরায় ঝুপড়ির মধ্যে থাকে সেও আমাদের মা। তাই আমরা এবার থিম রেখেছি আমাদের উল্টোডাঙ্গা পল্লীশ্রী ৭৬তম বর্ষে মা সবার। মায়ের এখানে শান্ত রূপ, মা 10 হাত তুলে রয়েছে। এখান থেকেই উদ্যোক্তারা জানান দিচ্ছেন মা সকলের, আর এই সকলের জন্য মা, আর সেই মায়ের জন্য পুজো। আর এই পুজোতেই এবার বাঙালি মাতবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। ফলে সব মিলিয়ে উল্টোডাঙ্গা পল্লীশ্রী এবার নজর কাড়বে শহরবাসীর, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গার পল্লীশ্রীর পুজো দেখালাম আপনাদেরকে, ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে একটু চলুন বেহালা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বেহালা, সেখানকার নতুন দলের এবার পুজোর ভাবনা কি জানেন? কল্পনা। আর 59তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এবারে তাদের এই পুজো। ভাবনায় যেমন নতুনত্ব রয়েছে, একই সঙ্গে কিন্তু মণ্ডপ সজ্জাতে রয়েছে নতুনত্ব। চলুন তাহলে দেখিয়ে আসি আপনাদেরকে। আর সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু আয়ারল্যান্ডের শিল্পের ছোঁয়া রয়েছে, তাহলে একেবারে কিন্তু এই পুজো মণ্ডপ ঘোরা মিস করা যাবে না। চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনার জগতে আসতে গেলে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। 59তম বর্ষে এবছরের তাদের ভাবনা কল্পনা। একেবারে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবটা যদি ঘুরে দেখেন, তাহলে কল্পনার জগতেই ভেসে যাবেন দর্শনার্থীরা। মণ্ডপে ঢুকতেই একেবারে সামনেই দর্শনার্থীদের চোখে পড়বে এরকম প্রকাণ্ড একটা বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা আয়ারল্যান্ডের এক দেবীর মূর্তি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দেবীকে আপনারা বলছেন যে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত এই বিষয়টা কেন, আর আয়ারল্যান্ডের ছোঁয়াই বা এই নতুন দলে কেন? আয়ারল্যান্ডের ছোঁয়া, আয়ারল্যান্ডের এবছর ৭৫ বছর পূর্তি ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক।
আমাদের আয়ারল্যান্ডের অ্যাম্বাসাডারের তরফ থেকে আমাদের কাছে একটা প্রপোজাল আসে যে তাদের এই 75 বছরটাকে উদযাপন করবার জন্য এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা মাস প্ল্যাটফর্ম, সেইখানে তারা কিছু করবে। তো সেই জন্যেই তাদের সঙ্গে যৌথ উদ্যোগে ওদের হচ্ছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, আয়ারল্যান্ডের হচ্ছে প্রকৃতির দেবী দানু, আয়ারল্যান্ডের প্রকৃতির দেবী দানু এবং আমাদের দেবী মা দুর্গা, এই দুজনের সংমিশ্রণেই এবার বেহালা নতুন দলের কল্পনা। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে রয়েছে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কতগুলো বিশাল বিশাল ধুতুরা ফুল, আর এই ধুতুরা ফুলকে একেবারে বেষ্টন করে রয়েছে হাজারো শিউলি ফুল। আর যে সমস্ত শিউলি ফুল এই মুহূর্তে নজরে আসছে সেগুলো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম শীট কেটে। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনা ফিরে পেতে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। আর এই মণ্ডপেই এবছর নানা ধরনের কাল্পনিক সাজ সাজিয়ে তোলা হয়েছে। একেবারে মা প্রতিমার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, অপূর্ব সেই প্রতিমার সজ্জা, যেখানে মাকে এক রণংদেহী মূর্তিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা যেন কোথাও যাচ্ছেন এমনই এক মূর্তি গড়া হয়েছে বেহালার নতুন দলে। বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা একেবারে দেওয়াল তৈরি করা, এই সোজাসুজি ঢুকলে তৈরি হচ্ছে আরো এক স্ট্রাকচার, এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের দেবী দানুকে। অপূর্ব একেবারে বলা যায় যে মণ্ডপ সজ্জা এই বেহালার নতুন দলে। সব মিলিয়ে কিন্তু এবছর তাদের কল্পনার ছোঁয়া রয়েছে দর্শনার্থীদের জন্য। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঐন্দ্রিলা তো আমাদেরকে দেখালো বেহালার নতুন দলের পুজো, আশা করছি আপনাদেরও ভালো লাগলো। কিন্তু ঠিক এরই পাশাপাশি এবার আপনাদেরকে অর্জুনপুরের ছবিটাও দেখাবো, সেখানকার যে মণ্ডপ সজ্জা সেদিকেও কিন্তু নজর রাখছে এই মুহূর্তে আমরা। অর্জুনপুরে আমরা সবাই ক্লাব যা এবারে 49তম বর্ষে পদার্পণ করেছে, কিন্তু এবারে তাদের পুজোর থিম কি এবং পুরোটাই কিন্তু আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি আমরা পেয়ে গিয়েছি প্রজ্ঞাকে। প্রজ্ঞা, দেখো এবছরের থিম অন্য দেশ। আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 7 দশক অতিক্রম করেছে, কিন্তু এখনো সংবিধান সবার ক্ষেত্রে সমান নয়, এখনো বৈষম্য রয়ে গেছে। সেই বার্তাই তুলে ধরা হয়েছে এইবারের এই পুজোর ভাবনায় বা থিমে। একটা বড় দেওয়াল তৈরি করা হয়েছে, তাতে পরিষ্কার করে লেখা রয়েছে বৈষম্য নেই সর্বত্র, মানে সর্বত্র বৈষম্য রয়েছে এবং মিশে যায়নি, এখনো সমান অধিকার সবাই পায়নি। এবং সেখানেই তৈরি করা হচ্ছে বিশাল আকার সংবিধান, এবং সেই সংবিধানেই অনুচ্ছেদ 15 যে আর্টিকেল অনুচ্ছেদ রয়েছে তাও তুলে ধরা হয়েছে যে সবাই ভারতের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠী রয়েছে, বিভিন্ন তপশিলি উপজাতির মানুষ রয়েছে, সেই সঙ্গে ভারতের মেয়েরাও রয়েছে যারা এই মুহূর্তে তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছে। সেই দুর্ভাগ্য এখনো ভারতবাসীদের মধ্যে রয়ে গেছে, যারা ভারতের অধিকারের থাকার মানে ভারতবাসী হয়েও সমান আইনি অধিকার পায়নি। এবং আর্টিকেল যে 15 তার যে ধারা, সে ধারাতেও তারা সমান অধিকার পাচ্ছেন এবং অধিকারের জন্য আজকেও তারা লড়াই করে যাচ্ছে। এবং এখানে যে মা দুর্গা, সেই মা দুর্গাকে কালো কোষ্ঠী পাথরের আকারে তৈরি করা হয়েছে এবং তলায় কিন্তু সেটাই লেখা রয়েছে যে যেদিন এই বৈষম্যতা চলে যাবে, সবাই সমান অধিকার ফিরে পাবে, সেদিনই মানুষ প্রকৃতভাবে স্বাধীন হবে। মানে এখনো আমরা স্বাধীন দেশে থাকার পরেও, আমাদের নিজেদের একটা সংবিধান থাকার পরেও আজকেও মেয়েদের রাত দখল করতে হচ্ছে নিজেদের অধিকারের জন্য। এবং সেই বৈষম্যতা কিন্তু এখনো রয়ে গেছে, যে এখনো আমরা সমানভাবে ঠিক তাই, এবং সেই জায়গা থেকে তাদের এই ভাবনা হচ্ছে অন্য দেশ। অনেক ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা।